লোকমানের ছেলে বলতে, বাবা আমার আব্বা নিষেধ করেছে, আমি বিবাহ করব না, সুন্দরী যতই যুবতী হোক না কেন। দরবেশ বলতে, বেটা রে, এখানে বিবাহ করলে কোনো অসুবিধা হবে না, আমি দরবেশ আছি, তোমার কোনো টেনশন নেই। বাজান এভাবে কিতাবের মধ্যে পড়েছি। লোকমানের ছেলে বলতেছে, বাবা আমার আব্বার কথা আমি অমান্য করে বিবাহ করব না। আমাদের সমাজে বাপের কথা না মানি না, কিন্তু অনেক ছেলে পেলে বিবাহ করে, জোরগণ ঠিক কিনা? বাপের কথা না মানি না বিবাহ করে। কোথায়? ঢাকায় যা বিয়ে করেছে, বউলিয়া বাড়িতে আসে, বাবারে খুব বাড়ি চলবো না। 2-4 মাস বেটা বাইরে থাকে, রাগ করে, বাপও রাগ করে থাকে, আর মা খালি জ্ঞান 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 করতেছে। বলে, আমার নিজের সন্তান এরকম করে বাড়িতে মিথন, আমার একটাই বেটা। বলতে, বেটার কথা বলবি না, বাপ এতই রাগ করেছে, আমার মান সম্মান সব চলে গেছে, আমার একটাই বেটা, বড় শখ করে বিয়া শাদী দেব। ওই বদমাস কিভাবে বিয়া করেছে, আমি ওর বাড়ি তুললে এলাকার লোক আমার থুতে দিবে, এই মনে করে বাবা বারবার রাগ করে বলতে, বেটা তুই খবরদার আমার বাড়িতে উঠবি না, তোকে আমি ত্যায্যপুত্র করলাম। রাগ করে বারবার বেটা বাপ এরকম বলে কিনা? আর জোরে কোন বলে কিনা? আচ্ছা বলেন তারা, বেটা না পাটা? বাপ চোখের পানি ছেড়ে কান্দারে বলে, বাবা আমি ছোট্টবেলায় যখন তুমি ছোট্ট ছিলে, আমি বাবা হিসাবে আমি তোমাকে কত সম্মান করেছি, আমি সারাদিন জমিতে কাজ করে বাবা তোমার জন্য বৈকাল বেলা বাজার থেকে জিনিস কিনে আই না তোমাকে খাওয়াইছি। তুমি যখন জালসা হতো, তাফসির হতো, আব্বা বলতো, আব্বা গো আমার কিছু টাকা দাও, আমি একটু ওই জিনিসটা নেবো, গাড়ি কিনবো, এই কিনবো, সেই কিনবো। বাবার বড় আশা, নিজের সন্তান যখন যেটা চাইছে, বাবার সঙ্গে সঙ্গে সেই শখ আশা পূরণ করেছে। যখন বেটা কামাই করতে শিখেছে, যখন বেটা মোচর তাও মারা শুরু করেছে, যখন বেটা চুলের কাটিং করা শুরু করেছে, তখন বাপের দিকে খেয়াল নাই। জোরে কোন ঠিক কিনা? যখন বেটা চুলের কাটিং শিখছে, আয়না সারাদিন দেখে যে আমার অবস্থা কি, এরকম দেখে কিনা? মা বলতে, বেটা তুই ঘরের মধ্যে পড়া বাদ দে, কি করে শিখে চুলের খালি ভাঁজ করতেছে, আর স্কুলের যায় আর ফিল্ডিং মারে। এরকম সমাজে সন্তান নিয়ে, ও মা পদ্মার অন্তরে মা, আপনার সন্তান জিন্সের প্যান্ট পরে, আপনার সন্তান চুলের কাটিং করে, আপনি কি মা হিসেবে দেখতে পান না? আপনি কি বাবা হিসেবে দেখতে পান না? নিজের সন্তানের এখন অবস্থাটা কি? কারণ আপনার সন্তান যদি ভালো হতো, তাহলে চুলের কাটিং ভন্ড হতো না। এখন ঠিক কিনা? চুলের কাটিং ভন্ড ভন্ড হইয়া আপনার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারে গাইড হয় না। আপনি বাবা মা দেখতে পান না, আপনার সন্তান শুক্রবারে নামাজ পড়ে আর অন্য সময় নামাজ পড়ে না। 5 ওয়াক্ত সন্তান আপনার নামাজ পড়তেছে না। আপনি বাঁচা থাকতে আপনার সন্তান নামাজ পড়ে না, আর মরে গেলে আপনার কবরের আশপাশে যাবে না, বউলিয়া পাগলা হয়ে থাকতে। যেরকম কিলি বাপ মা বড় আশা করে থাকে, নিজের বেটা বাবা আমার কবরে আইসা বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিজের সন্তান যখন বাপের কবরে আইসা এরকম দোয়া করবে, ওই বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর নিজের মায়ের কবরে গিয়া বাবা সন্তান যখন আপনার দোয়া করবে, তখন আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বাজানরে কাটিলে হাফেজি মাদ্রাসা ওয়াজ করেছিলাম, হাফেজি মাদ্রাসায় যত সন্তান দেয় এগুলো সব ন্যাংরা খোঁড়া দেয়, এই ওয়াজ করেছিলাম, যারা ছিলেন তারা শুনছেন। হাফেজি মাদ্রাসায় যে বাচ্চাগুলো দেয়, ল্যাংড়া গুলো দেয়, যারা সাইজ চুলের করবার জানে না ওগুলাক দেয়। যারা চুলের কাটিং শিখবে, ওরা ছোট থেকে হাফেজি যদি থুতো কাতিলা মাদ্রাসায় বা কোনো হাফেজি মাদ্রাসায়, তাহলে এমন সন্তান কোরআন পড়তো। আর এই কোরআন পড়ার কারণে বাপ মা মারা গেলে সন্তান জানাজার নামাজ পড়াইতো, আর জানাজা পড়াইলে মা বাবা জান্নাতি হয়ে যেত। কারণ আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমার সন্তান আর সম্পদ হলো বিপদ। নিজের বেটাকে লোকমান হাকিম ভালো করেছেন বলে আল্লাহ কোরআন কারিমে লোকমানের নামে সূরা দিয়া গোটা পৃথিবীতে মানুষদেরকে জানাই দিয়েছে, ভাই আপনি কালকে এই কোরআন কারিমে সূরা লোকমান